এদিকে মারামারি ওদিকে মারামারি, এখানে জুলুমবাজি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, জায়গা দখল হচ্ছে, এগুলা কিন্তু এই উপদেষ্টা সরকারের বেলায় হচ্ছে। ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার পরে নেমে যাওয়াটাই তার উচিত। দেশকে সুন্দরভাবে গড়ে তোলা, তারপরে নির্বাচন দেওয়া। নির্বাচনের ব্যবস্থা করতে না পারে তাহলে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য উৎপেতে ষড়যন্ত্রকারীরা রয়ে গেছে। আমি প্রথমে বলবো যে মনে করেন যে সংস্কার তো যে কোনো সময়ই করা যায়, কিন্তু একটা দেশের সরকার যদি না থাকে ওই দেশের ভাবমূর্তিটা কিন্তু নষ্ট হয়। আর দেশের সবার আগে একটা সরকার দরকার আছে, যেমন উপদেষ্টা সরকার দিয়ে আমাদের কিন্তু অনেক কিছুই কি বেনিফিট আমরা পাচ্ছি না, যেটা মনে করেন যে এই আপনার আইন শৃঙ্খলা বাহিনী এখন ওইরকম তৎপরতাভাবে কাজ করতে পারতেছে না। তারপরে ধরেন মনে করেন যে জনসাধারণ কারোর উপর নির্ভর দিতে পারতেছে না। এদিকে মারামারি ওদিকে মারামারি, এখানে জুলুমবাজি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, জায়গা দখল হচ্ছে, এগুলা কিন্তু এই উপদেষ্টা সরকারের বেলায় হচ্ছে। যদি একটা কোনো সরকার থাকতো তাহলে এই জিনিসটা কিন্তু 100% হইতো না। এর জন্য আমার উচিত আগে সরকারের কাছে মানে উপদেষ্টাদের কাছে আমার একটা অনুরোধ, আগে নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত। কারণ নির্বাচন দিলে নির্বাচনের থেকে সরকাররাই কিন্তু সংস্কার করতেই পারে, ওটা কোনো ব্যাপারে না। কারণ যে সংস্কার করতে পারে সে নিজের মন থেকেই করতে পারে, আর যে না করতে পারে সে সরকার পরিবর্তন করে বা নির্বাচন না দিয়েও করতে পারে না। তাই আমি বলবো কি আগে নির্বাচন দেন, নির্বাচন দিয়ে দেশে একটা সরকার আনেন, তারপরে সংস্কার করেন। এই যে নির্বাচন নিয়ে যে প্রশ্ন চলতেছে এবং জনগণ অতিষ্ঠিত হয়ে গেছে, দ্রব্যমূল্যর দাম লাগানহীনভাবে বাড়তেছে এবং এই ডক্টর ইউনূসের সরকারের উচিত অতি দ্রুত এবং যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে এবং যারা সঠিক এবং সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন দিয়ে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার পরে নেমে যাওয়াটাই তার উচিত। কারণ সাধারণ জনগণ খুবই কষ্টে এবং খুবই অস্বস্তিতে আছে, যেটা মানুষ বুঝবে না। একটা মানুষ 300 টাকা 400 টাকা 500 টাকা ইনকাম করে, কিন্তু সে বাজারে গেলে সে চাউল ডাল এবং তেল কেনার পরে তার কাছে কোনো টাকা থাকে না। মাছ কেনার তো দূরের কথা, সে তো মাছের কাছেও যেতে পারে না। তবে দ্রব্যমূল্যের দাম এত নিয়ন্ত্রণহীন, যেটা সে মাঠে জনগণের কাছে না আসলে সে বুঝবে না, মানুষ বুঝবে না। কারণ সে হলো যাইয়া যে যেখানে সে আছে সাধারণ জনগণ এর ভুক্তভোগী। মানুষে টিভিতে কথা বলে এক রকমের, কিন্তু বাজারে গেলে হয় আর এক রকম। এই সরকার উচিত অতি বিলম্বে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিয়ে সরকারকে হস্তান্তর করে সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তার পদত্যাগ করা উচিত। আসলে নির্বাচন দিচ্ছে না, এই কারণে হচ্ছে যে প্রথম হচ্ছে যে আমাদের সংস্কারটা প্রয়োজন। যদি আমাদের নির্বাচনের দিক দিয়ে সংস্কার যদি না হয় তাহলে তো নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না। সর্বপ্রথম আমাদের প্রয়োজন হচ্ছে যে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা, তারপরে নির্বাচন দেওয়া। এই জন্য আমরা সরকারের কাছে অত্যন্ত করি যে একটা সুন্দরভাবে নির্বাচন হোক, যে দেশের যে সংস্কারগুলো হচ্ছে এগুলো যেন সুন্দরভাবে হয় এবং যেন দেশটাই আরও এগিয়ে যেতে পারে। যেভাবে আমাদের দেশকে বিগত এত বছর ধরে দেশ যেভাবে ধ্বংস হয়ে গেছে, এখন যেন সামনে যারা আসবে তারা যেন দেশটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করে, এটাই আমাদের সরকারের কাছে আশা এবং প্রত্যাশা। আমি মনে করি খুব দ্রুত যদি নির্বাচনের ব্যবস্থা করতে না পারে তাহলে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য উৎপেতে ষড়যন্ত্রকারীরা রয়ে গেছে। ওই জন্য আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন জরুরি হয়ে দাঁড়িয়েছে।